আসসালামু আলাইকুম। ফাজিল আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। হেকায়েতে সাহাবা থেকে পড়া হচ্ছে 11। চার পুত্র সহ হযরত খানসার রাদিয়াল্লাহু আনহা এর যুদ্ধে অংশগ্রহণ। হযরত খানসার রাদিয়াল্লাহু আনহা বিখ্যাত কবি ছিলেন। সিরীয় গোত্রের কতিপয় লোকের সহিত মদিনায় আসে ইসলাম গ্রহণ করেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আলেমগণ এই বিষয়ে একমত যে তাহার পূর্বে ও পরে কোনো মহিলা তাহার চেয়ে সুন্দর কবিতা রচনা করেন নাই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত কালে 16 হিজরীতে কাদিসিয়া যুদ্ধ সংঘটিত হয়। খানসার রাদিয়াল্লাহু আনহু তাহার চার পুত্র সেই যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধের একদিন পূর্বে ছেলেদেরকে বহু উপদেশ দিলেন এবং যুদ্ধে অংশগ্রহণ করিবার জন্য বেশি উৎসাহিত করিলেন। বলিতে লাগিলেন, হে আমার ছেলেরা, তোমরা নিজের খুশিতে মুসলমান হইয়াছ এবং নিজের খুশিতেই তোমরা হিজরত করিয়াছ। সেই জাতের কসম যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যেমনি ভাবে তোমরা এক মায়ের সন্তান অনুরূপ ভাবে এক পিতার সন্তান। আমি না তোমাদের পিতার সহিত খেয়ানত করিয়াছি, আর না তোমাদের মামাদের লজ্জিত করিয়াছি, না আমি তোমাদের মান মর্যাদা কোনো কলঙ্ক লাগাইয়াছি, না তোমাদের বংশকে নষ্ট করিয়াছি। তোমরা জানো যে কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করার মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য কি কি সওয়াব রাখিয়াছেন। তোমাদের ইহাও স্মরণ রাখা উচিত যে আখিরাতের অফুরন্ত জীবন দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের তুলনায় বহু গুণে উত্তম। আল্লাহ তাআলা পবিত্র ইরশাদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, কষ্টে ধৈর্য ধারণ করো এবং কাফেরদের মোকাবিলায় অটল থাকো, আর মোকাবিলার জন্য প্রস্তুত থাকো, আর আল্লাহকে ভয় করো যেন তোমরা সম্পূর্ণরূপে কামিয়াব হও। অতএব আগামীকাল ভোরে যখন তোমরা সুস্থ ও নিরাপদ অবস্থায় উঠিবে, তখন অতি সতর্কতার সহিত যুদ্ধে অংশগ্রহণ করিবে এবং আল্লাহর কাছে শত্রুর বিরুদ্ধে মদদ চাহিয়া অগ্রসর হইবে। আর যখন তোমরা দেখিবে যে যুদ্ধ প্রচণ্ড আকার ধারণ করিয়াছে এবং যুদ্ধের আগুন দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিয়াছে, তখন সেই উত্তপ্ত আগুনের ভেতর ঢুকিয়া পড়িবে এবং কাফেরদের সর্দারের সহিত মোকাবিলা করিবে। ইনশাআল্লাহ সম্মানের জান্নাতের মধ্যে কামিয়াবী হইয়া থাকিবে। সুতরাং সকালে যখন যুদ্ধ প্রচণ্ড আকারে ধারণ করিল, তখন চার ছেলের প্রত্যেকেই একে পর এক মায়ের উপদেশকে কবিতায় আবৃত্তি করত। জোশের সহিত সামনে অগ্রসর হইতেছিল। যখন একজন শহীদ হইয়া যাইতেছিল, তখন অনুরূপভাবে আরেকজন অগ্রসর হইতেছিল এবং শহীদ হওয়ার পর্যন্ত লড়াইতেছিল। অবশেষে চারজনই শহীদ হইয়া গেল। মা যখন চারজনের মৃত্যুর সংবাদ পাইলেন, তখন বলিলেন, আল্লাহর শকর, যিনি তাহাদের শাহাদাতের দ্বারা আমাকে সম্মানিত করিয়াছেন। আমি আল্লাহর নিকট আশা রাখি যে এই চারজনের সহিত আমিও তাহার রহমতের ছায়ায় থাকিব। ফায়দা, আল্লাহর বান্দীদের মধ্যে এমন মাও হওয়া থাকেন, যিনি চারজন জুয়ান ছেলেকে যুদ্ধের প্রচণ্ডতা ও ভয়াবহতার মধ্যে ঢুকিয়া পড়ার উৎসাহ দান করেন। আর যখন চারজনই শহীদ হইয়া যায় তখন এবং একই সময় সকলের মৃত্যুবরণ করে, তখন আল্লাহ তাআলার শুকর আদায় করেন। 12 হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা কর্তৃক একাই এক ইহুদিকে হত্যা করা। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু এবং হামজা রাদিয়াল্লাহু আনহা এর আপন বোন ছিলেন। উহুদের যুদ্ধের শরীক ছিলেন। মুসলমানরা যখন কিছুটা বিপর্যয় সম্মুখীন হইলেন এবং পলায়ন করিতে লাগিলেন, তখন তিনি তাহাদের মুখের উপর বর্ষা মারিয়া তাহাদেরকে ফিরাইয়াছিলেন। খন্দকের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মহিলাদেরকে একটি দুর্গে আবদ্ধ করিয়া রাখিয়াছিলেন, আর হযরত হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু আনহা এর পাহারাদার সংরূপ সেখানে রাখিয়া গিয়াছিলেন। ভিতরের শত্রু ইহুদীদের জন্য ইহা ছিল বড় সুবর্ণ সুযোগ। একদল ইহুদী মহিলাদের উপর হামলা করার এরাদা করিল এবং এক ইহুদী অবস্থা পর্যবেক্ষণের জন্য দুর্গের নিকট পৌঁছিল। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা কোথাও হইতে দেখিতে পাইয়া হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, এই ইহুদী সুযোগ খুঁজিতে আসিয়াছে, তুমি দুর্গের বাহিরে যাও এবং তাহাকে হত্যা করো। তিনি দুর্বল ছিলেন, দুর্বলতার কারণে তাহার সাহস হইল না। তখন হযরত সাইয়্যিফা রাদিয়াল্লাহু আনহা তাঁবুর একটি খুঁটি হাতে লইলেন এবং নিজেই বাহির হইয়া ইহুদীর মাথা চূর্ণ করিয়া দিলেন। অতঃপর দুর্গে ফিরিয়া আসিয়া হযরত হাসানকে বলিলেন, যেহেতু ওই ইহুদী পুরুষ ছিল এবং পরপুরুষ হওয়ার কারণে আমি তাহার সামান্য পোশাক খুলিয়া আনিতে পারি নাই,
তুমি তাহার সব পোশাক খুলিয়া আনো এবং তাহার মাথাও কাটিয়া নাও। হযরত হাসসান রাদিয়াল্লাহু আনহু দুর্বলতার কারণে ইহাও হিম্মত করিতে পারিল না। অতএব তিনি দ্বিতীয়বার গেলেন এবং মাথা কাটিয়া আনিলেন আর ইয়া ইহা দেওয়ালের উপর দিয়া ইহুদীদের ভিড়ের মধ্যে নিক্ষেপ করিলেন। তাহারা ইহা দেখিয়া বলিতে লাগিল, আমরা তো আগে হইতে ধারণা করিয়াছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে সম্পূর্ণ একা ছাড়িয়া যাইতে পারেন না। অবশ্যই তাহাদের পাহারাদার হিসেবে পুরুষ লোক ভিতরে মওজুদ রহিয়াছে। ফায়দা 20 হিজরীতে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকাল হয়। ইন্তেকালের সময় তাহার বয়স 73 বৎসর ছিল। খন্দকের যুদ্ধ হইয়াছে 5ম হিজরীতে, সেই হিসাবে ওই সময় তাহার বয়স 58 বৎসর ছিল। আজকাল এই বয়সের মহিলাদের জন্য ঘরের কাজকর্ম করাই মুশকিল হইয়া পড়ে। একা একজন পুরুষকে হত্যা করা তো দূরের কথা, তাহা আবার এমন অবস্থায় যে একদিকে শুধু মহিলারা আর অপরদিকে ইহুদীর বিরাট দল। 13 হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা এর মহিলাদের সোয়াব সম্পর্কে প্রশ্ন করা। আসমা বিনতে ইয়াজিদ আনসারী রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইলেন এবং আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার পিতামাতা কুরবান হক, আমি মুসলমান মেয়েদের পক্ষ হইতে প্রতিনিধি হিসাবে আপনার খেদমতে হাজির হইয়াছি। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনাকে পুরুষ ও নারী উভয়ের প্রতি নবী বানাইয়া পাঠাইয়াছেন। এই জন্য আমরা মহিলারা আপনার উপর ঈমান আনিয়াছি এবং আল্লাহর উপর ঈমান আনিয়াছি। কিন্তু আমরা মহিলারা ঘরে আবদ্ধ থাকি, পর্দা বন্দিগি থাকি, পুরুষের ঘরে সঙ্গিনী হইয়া থাকি এবং পুরুষদের খায়েশ আমাদের দ্বারা পুরা করা হয়। আমরা তাহাদের সন্তানকে পেটে ধারণ করিয়া থাকি। কিন্তু এই সবকিছু সত্ত্বেও পুরুষরা বহু সওয়াবের কাজে আমাদের চেয়ে অগ্রগামী থাকে। তাহারা জুম্মার নামাজ শরিক হন, জামাতে নামাজে শরিক হন, রোগীদের দেখাশোনা করেন, জানাজার নামাজে অংশগ্রহণ করেন, হজের পর হজ করিতে থাকেন। এই সব কিছুর চাইতে বড় কাজ তাহারা জেহাদ করিতে থাকেন। আর যখন তাহারা হজ, উমরা বা জেহাদের জন্য যান, তখন আমরা মহিলারা তাহাদের মালের হেফাজত করি, তাহাদের জন্য কাপড় বুনি, তাহাদের সন্তানদের লালন পালন করি। এমন অবস্থায় আমরা কি তাহাদের সওয়াবের মধ্যে অংশীদার হইব না? ইহা শুনিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে একরামের প্রতি লক্ষ্য করিয়া বলিলেন, তোমরা কি দিন সম্পর্কে এই মহিলার চাইতে কি উত্তম প্রশ্ন করিতে কাহাকেও শুনিয়াছ? সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু আনহু বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মহিলা এমন প্রশ্ন করিতে পারে বলিয়া আমার ধারণা ছিল না। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমা রাদিয়াল্লাহু আনহা এর প্রতি লক্ষ্য করিয়া বলিলেন, তুমি খুব মনোযোগের সহিত শুনো এবং বুঝিয়া লও, আর যে সকল মহিলারা তোমাকে পাঠাইয়াছে তাহাদেরকে বলিয়া দাও যে, মহিলাদের আপন স্বামীর সহিত উত্তম আচরণ করা, তাহার সন্তুষ্টি তালাশ করা এবং তদুযায়ী আমল করা ওই সব আমলের সওয়াবের সমান। আসমা রাদিয়াল্লাহু আনহা এর উত্তর শুনিয়া অতি আনন্দের সহিত ফিরিয়া গেল। ফায়দা, মহিলাদের আপন স্বামীর সহিত উত্তম আচরণ করা, তাহাদের অনুগত ইহাই চলা ও হুকুম পালন করা অতি মূল্যবান বিষয়, কিন্তু মহিলারা ইহা হইতে অত্যন্ত গাফেল। একবার সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আরজ করিলেন যে, অনাবরত লোকেরা তাহাদের বাদশাহ এবং সর্দারকে সেজদা করে, আপনি ইহার বেশি উপযুক্ত যে আমরা আপনাকে সেজদা করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করিলেন এবং এরশাদ ফরমাইলেন, আমি যদি আল্লাহ ছাড়া আর কাহাকেও সেজদার আদেশ করিতাম, তবে মহিলাদেরকে হুকুম করিতাম যেন তাহারা তাহাদের স্বামীদেরকে সেজদা করে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, ওই জাতের কসম যাহার হাতে আমার প্রাণ, কোন মহিলা আপন রবের হক ওই পর্যন্ত আদায় করিতে পারে না যতক্ষণ পর্যন্ত স্বামীর হক আদায় না করিবে। এক হাদিসে বর্ণিত আছে, একটি উট আসিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা করিল। সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, যখন এই পশু আপনাকে সেজদা করিতেছে, তখন আমরা আপনাকে সেজদা করিবার বেশি উপযুক্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করিলেন এবং ইহার এই বলিলেন যে, আমি যদি আল্লাহ ব্যতীত অন্য কাহাকে সেজদা করিবার আদেশ করিতাম, তবে স্ত্রীলোককে হুকুম করিতাম তাহার স্বামীকে সেজদা করিতে। এক হাদিসে আসিয়াছে, যে মহিলা এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে স্বামী তাহার প্রতি সন্তুষ্ট, সে জান্নাতে প্রবেশ করিবে। এক হাদিসে আছে, স্ত্রী যদি স্বামীর প্রতি অসন্তুষ্ট হইয়া আলাদা রাত্রি যাপন করে, তবে ফেরেশতারা তাহার উপর লানত করিতে থাকে। এক হাদিসে আছে, দুই ব্যক্তির নামাজ কবুল হওয়ার জন্য আসমানের দিকে মাথার উপর অতিক্রম করে না।
একজন হইল আপন মনিব হইতে পলাতক গোলাম, অপরজন হইল ওই মহিলা যে স্বামীর নাফরমানি করে।